বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই বুক কভারটা যেটা দেখতেছেন, এই বুক কভারটার ভিতরে কিন্তু আসলে মূলত এখানে যে ডিজাইনটা রেডি করছে, এটা কিন্তু আসলেই একটা টেক্সচার দেয়া আছে, অথবা আপনার প্যাটার্ন যেটাই বলেন, টেক্সচার প্যাটার্ন অনেক কিছু আছে এটার ভিতরে দেয়া আছে। তো এটা কিন্তু আসলে মিডল সেন্টারটা গ্রিড রাখছে, কারণ এমনি রাখছে তাকে যেন এটা বুঝতে পারে যে আমার সবকিছু মিডল সেন্টারে আমি কাজ করতেছি, তাই না? তাহলে আমি এটার একটা মিডল সেন্টার যেহেতু নিলাম, তাহলে এটারও একটা মিডল সেন্টার নেই আমি এই পাশ থেকে দেখি, এই পাশে মিডল সেন্টার কোথায়? এটা মিডল সেন্টার। ঠিক আছে, মিডল সেন্টার বুঝবেন কিভাবে? আপাতত যদি মাপ ছাড়া অটোমেটিক্যালি আটকে যাবে একটু। আচ্ছা, তাহলে সিম্পল এই জিনিসটা আমি একটু রেডি করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে বুক কভার ডিজাইনটা কিভাবে করে। আচ্ছা, এটার মাপটা যদি আমি নেই একটু, ইমেজ সাইজ, ইমেজ সাইজটাকে যদি দেখি, এখানে 5.38 আছে, এখানে কত পয়েন্ট আছে? আচ্ছা, এটাকে আমি যদি সেন্টিমিটারে নিয়ে আসি, 13 সেন্টিমিটার, এটা ধরো নিয়ে আসি। Before that, kindly subscribe Havik channel and click the bell icon so that you can get the useful videos and the notification. আচ্ছা, পিক্সেলে নিয়ে আসি, 538 পিক্সেল বাই 700। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুধু 38 পিক্সেল করে আমি এটার বাইরের অংশটুকু একটু বাদ দিই নাকি? তাহলে একটু সুবিধা হবে না? নাহলে 100 করে বাদ দিই, মোটামুটি একটা জায়গা হচ্ছে, তাই না? তাহলে 100 যদি বাদ দিতে চাই, তাহলে এই যে এইটার উপর ক্লিক করে যদি আমি এখান থেকে যেটা ফিক্স সাইজ করি, ঠিক আছে, এখানে যদি কত পিক্সেল, 100 পিক্সেল, এখানে যদি একটা সাইজ, আমি এটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরিতে দেখাচ্ছি বিষয়টাকে। আসলে ঘটনা কিছু একটা ঘটছে কোথাও, রাইট? কিবোর্ড আচ্ছা, 100 px, 100 px দেওয়ার পরে যদি আমি এখানে একটা ক্লিক করি, ওরে বাপ, 100 px তো অনেক বড়, 50 করে দেই, তাই না? 50 পিক্সেল বাই, আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি, ঠিক আছে? তাও তো অনেক, 38 এনাফ মনে হয়, তাই না? 38, এটা করলাম, তাই এখানে একটা নিউ নেই, নিউ নেওয়ার পরে এটা যদি কালো ব্ল্যাক করে দেই, এটাকে যদি আমি পাশে লাগাই দিয়ে যদি এই পাশ থেকে যদি 38 তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? ওয়াও, অনেক বড়। আচ্ছা যাও, আমি মাপটা অন্তত পক্ষে দেখাতে পারতেছি, তাইলে হবে, বাকিটা আপনারা পারফেক্টলি নেবেন, ঠিক আছে? তাহলে দেখেন তো আমার কি এটা একটা মাপ চলে আসছে না? এখন আমরা ডিজাইন করব, কি ডিজাইন করব? এখানে এখানে দেখেন, এখানে ভিতরে একটা ছবি দেওয়া আছে, আমরা একটা ছবিও দিব, এখানে একটু আলাদা করে দেওয়া আছে, এখানে একটু আলাদা করে দেওয়া আছে। আসলে বিষয়টা কতটা ইজি দেখেন। তাহলে এখান থেকে যদি আমরা একটা শেপ নেই, শেপ নিলাম, ঠিক আছে, এখানে এটা বন্ধ করে দিলাম, এটা কি কালার আছে, যে কোনো একটা, আপাতত সাদা নেই নাকি, অথবা গ্রে কালার নিলাম, আপাতত গ্রে কালার নিয়ে এই মাথা থেকে আমি এই মাথা পর্যন্ত নিয়ে আসলাম, কন্ট্রোল টি দেই, টি দিয়ে মেনটেন করলাম, এই পাশ থেকে এটা মেনটেন করলাম, এই পাশ থেকে এটা মেনটেন করলাম, এই পাশ থেকে এটা মেনটেন করলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এটাকে আমি একটা গ্রুপ করে ফেলি, তাহলে আলাদা থাকলো, তাই না? আলাদা বুঝা যাবে। দেখেন, এটা একটা ভাগ, 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 রাইট? কয়টা ভাগ হচ্ছে হিসাব করেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ভাগ। তাহলে এটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে যদি একটা করি, এটা একটা কপি হলো না? আচ্ছা ঠিক আছে, যদি কপি হয়ে থাকে তাহলে এটাকে যদি কন্ট্রোল টি দিয়ে যদি আমি নিয়ে এসে যদি এই পর্যন্ত যদি এখানে ভাগটাকে আমি আলাদা করে দিলাম, তো একটা আলাদা হচ্ছে কিনা? আচ্ছা, সেম জিনিস যদি এটাকেও যদি এখন আমি কন্ট্রোল জে দিয়ে যদি আলাদা করে যদি কন্ট্রোল টি দিয়ে যদি আলাদা করে যদি এটা যদি এই পর্যন্ত এখানে এটা নিয়ে আসি, তাহলে কি এটাও একটা আলাদা হচ্ছে না? তাহলে কি এটা কি মনে করেন লিখে দিব, যে জিনিসটা লিখবো সেটাকে আমি লিখে দিব, তাই না? ডাউন, এটা কি, এটা উপরেরটা, এটা নিচেরটা।
তাহলে এখন কি মাঝখানে একটা তো আমার লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, মাঝখানেটা যদি লাগে তাহলে এটাকে কন্ট্রোল টি দিয়ে যদি এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি, আর এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে মাঝখানেটা চলে আসছে না? ঠিক আছে, এম দিয়ে রাখলাম মানে মিডল। তাহলে কন্ট্রোল জে অথবা এখান থেকে নিয়ে এটাকে নিয়ে আসার পরে এই যে এইখানে যে দুইটা ইয়ে আছে না, লাইন হিসেবে রাখি, অথবা লাইনও তো নিতে পারি আমি এখান থেকে, তাই না? আলাদা করে লাইন আনা যায়, তো আমি এটাই নেই আপাতত, লাইন আকারে না নিয়ে আমি এটাও যদি নিতে চাই নিতে পারবো। তাহলে প্রয়োজনে L1 এটা কি হবে L2, মানে লাইন তো দুইটা আছে আমার, তাই না? তাহলে এই দুটো জিনিসকে আমি নিচে রাখি, ঠিক আছে, কিংবা এটার সাথে সাজায় যদি নিয়ে আসতে পারতাম তাহলে কোনো সমস্যা নেই। তাহলে লাইন টু কোনটা আমার, কন্ট্রোল টি দিয়ে যদি লাইন টুটাকে যদি এখানে তুলি আর একে যদি এখানে দিলাম, কন্ট্রোল টি দিয়ে যদি এটাকে এখানে দিয়ে যাও, লাইন যেমনই করছি। এখন সর্বপ্রথম আপ সাজাবো। আপ কিভাবে সাজাবো, এটা যে কালার আছে আমি ওই কালারের উপরে যদি মনে রাখছি, এক্সাম্পল এখানে মূলত কালার দেয়া আছে কি, বুক কভারটাতে মূলত কোন কালার দেয়া আছে, ইয়েলো টাইপের একটা কালার দেয়া আছে, তাই না? এই কালার, এই টাইপের একটা কালার দেয়া আছে, আপাতত আমি এটা নিলাম। এইটাতে যদি আমি একটা টেক্সচার দিই, টেক্সচার দিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টেক্সচার একটা দিতে, প্যাটার্ন, এখানে যে প্যাটার্ন গুলো আমার যে নেওয়া আছে, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলো আছে না, আমার দিতে পারতেছি না ইচ্ছা মতো, মোট এক্সাম্পল আমি এটাই নিলাম। এখান থেকে আমি ওভারলে করে দিব, ক্লিয়ার? ওভারলে করে দেওয়ার পর আমি যদি এটাকে অপাসিটি যদি কমায় দিই, ঠিক আছে, ওই সাইজে পড়তেছে না, এটা পড়ে গেল। এখন ওভারলে না করে যদি নরমালি রাখলাম, আপাতত নরমালি রাখার পরে যদি আমি যদি আরো অন্য কোনো কালারে মেইনটেইন করতে চাই এখান থেকে, তাহলে এটাকে এই কালারটাকে মেইনটেইন করলাম, অপাসিটিটা আর একটু কমাই, সরি, লেদারের উপরে এরকম একটা ভাব থাকলো, এরকম থাকলো, ওকে। এখন এই জিনিসটাকে যদি আমি ক্লিক করে যদি কপি করি, কপি লেয়ার স্টাইল করি, ডাউনও যদি নিয়ে দিয়ে দিই আমি, তাহলে ডাউনে আসবে না? পেস্ট লেয়ার স্টাইল দিলে আসছে কিনা? এটা কি অন্য কালার কেন আসছে? এটা কিন্তু গ্রে কালার আছে, গ্রে ধরা আছে না এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যে কালারটা আছে এই কালারটা যদি আমি কপি করে নিয়ে এসে যদি আমি, ঠিক আছে, এইটার উপরে যদি আমি ডাবল ক্লিক করে যদি এখানে দিয়ে দিই, তাহলে এই কালার ওখানে চলে আসবে না? আসছে? এই জিনিসটা শুধু মাথায় রাখবেন যে কখন কোন কালারটা কোথায় ব্যবহার হচ্ছে। তাহলে এটা আপ ডাউন চলে গেল, তাই না? এটা কি মিডল সেন্টার? মিডল সেন্টারে কি হবে, ইমেজ যাবে, তাই না? তাহলে এটা ইমেজের জন্য আমরা রেখে দিলাম। আচ্ছা লাইনটা, তাহলে লাইনটার উপর রাইট ক্লিক করি, লাইনটার উপর রাইট ক্লিক করে এখানে টেক্সচার আছে বিভিন্ন ধরনের, দেখি টেক্সচার কি দেওয়া যায়। আপাতত এখান থেকে যদি আমরা এই টেক্সচার স্কেলাইজ, আচ্ছা টেক্সচার এখান থেকে দেব না, আমরা ব্যাবিলন অ্যাম্বুশ দেখি কি করা যায়। ব্যাবিলন অ্যাম্বুশ রেঞ্জার, না এটাই থাক, আপাতত এটাই দিলাম। যাওয়ার পরে এটা মোটামুটি একটা ব্যাবিলন অ্যাম্বুশ আসছে, একটু বড় করে দেখি যে আসলে মূলত লাইন আসছে, লাইন লাগবে না আমার। ব্যাবিলন অ্যাম্বুশের এখান থেকে আমার কি কালার মেইনটেইন হবে, এখান থেকে এই কালারটা মেইনটেইন করি আমি, অথবা এগুলো মেইনটেইন করি, ডিপ সফটেন, এরকম করলাম, ওকে। তাহলে এখন এটার কালারটা আমি কি দিব, এটার সাথে মিল করে দিলাম, এতে কালার কোডটা নিলাম, ওকে। তাহলে ওটা কি এটা চেয়ে আলাদা হচ্ছে না, বোঝা যাচ্ছে তো, তাই না? তাহলে এখন লাইনটা যদি আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে যদি এই লাইনটাকে যদি আমি এখন এখানে নিয়ে এসে যদি
এখানে দিতে, তাহলে লাইনটা আসছে না? এখানে কি আবার ইমেজ দিতে হবে না? আচ্ছা, এই মিডল সেন্টারে যে আমাকে ইমেজ দিতে হবে, তাহলে ইমেজ কোথায় আছে আমার? এখন ইমেজ একটা বের করে নিয়ে আসি। ডাউনলোড অপশনে কোথাও ইমেজ আছে কিনা দেখি আগে। এক্সাম্পল আমি এই ইমেজটাকে দিব। এই ইমেজটা দিব, তাই না? তাহলে এই ইমেজটাকে টান দিয়ে নিয়ে এসে যদি আমি এটার উপর ছেড়ে দেই, ইমেজটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে অনেক বড় ইমেজ, ঠিক আছে? এইখানে এরকম দিলাম, কিন্তু এই ইমেজটাকে এটাকে ধরায় দেওয়া উচিত না? এটা ক্লিক করে কি করবো, অল্টার চেপে ধরে এখানে ক্লিক করবো, তাহলে এটার ভিতরে ঢুকে গেছে। এখন বুঝতে পেরেছেন? এই ইমেজটাকে এখন নড়াচড়া করবে, শুধু এটার ভিতরে নড়াচড়া করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা তো এই গ্রুপে চলে গেল, এটার কাজ কি মোটামুটি ডিজাইন রিলেটেড কাজ চলে আসছে কিনা? আচ্ছা, এখন এটার উপর কি টেক্সট লিখতে হবে না? এটার উপর কি লিখছে? টাইটেল। তাহলে আমরাও একটা গ্রুপ নিব, গ্রুপ নিয়ে টেক্সট দিব। কি টেক্সট হয়েছে? টাইটেল, এটাকে মিডল সেন্টার রাখছি, রাখার পরে কন্ট্রোল এ চাপ দিয়ে এটাকে কি করব, এখান থেকে আসছে। আচ্ছা, কন্ট্রোল ডি, এটাকে আমরা বড় করবো। এখন কি রোবোটো ফন্ট আছে? আচ্ছা, রোবোটো ফন্ট আপাতত থাক, 72 করলাম, টাইটেল দিলাম। এখন কন্ট্রোল জে দিয়ে এখানে নিচে একটা ফন্ট দিলাম, টাইটেল ট্যাগ। ট্যাগটা থাকবে মনে করেন সর্বোচ্চ এরকম। কিছু বইয়ের ট্যাগ থাকে না? ট্যাগ তো অবশ্যই থাকে, তাই না? ট্যাগটা এখানে দিলাম, এটাও কিন্তু সেন্টারে থাকবে, তাই না? এখানে নিচে দিলাম রাইটারের নাম। ক্লিয়ার? তাহলে ডাউনলোড হবে, এখান থেকে অলে যাবেন, বুক ওভার ডিজাইন, এমওসিকে মকআপ পিএইচডি, ঠিক আছে? মকআপ পিএইচডি তে যাবেন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর মকআপ গুলো চলে আসবে। ক্লিয়ার? ফ্রি যে ইয়েগুলো আছে ওগুলোতে যাবেন, গিয়ে আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এই যে বিজনেস কার্ড যেভাবে মকআপ গুলো ব্যবহার করেছেন না, এভাবে মকআপ ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস আলাদা করতে হবে, সেটা হচ্ছে মাঝে স্পেনটা আছে না, ওটার জন্য আলাদা একটা জায়গা আছে প্রতিটা ক্যাটাগরির জন্য। প্রতিটা ক্যাটাগরি যেমন ব্যাক ফ্রন্ট উইথ স্পেন, এই কয়টা জিনিস, তিনটা জিনিস আলাদা। বিজনেস কার্ডে কয়টা জিনিস ছিল, আর এখানে হবে কয়টা? তিনটা জিনিস হবে। ক্লিয়ার? এইভাবে বিভিন্ন ইয়েগুলো থেকে দেখি আমি কোনটা আসে ভালো আগে। বুক কভার দিলাম আপাতত। আচ্ছা, সরাসরি এই টোটালটাকে কপি করার জন্য কি পদ্ধতি শেখানো হয়েছিল আপনাদেরকে মনে আছে? কন্ট্রোল এ দিয়ে শিফট সি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট সি চাপতে হবে। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট সি চাপ দিলে পুরোটা আসবে। যে দেখেন কন্ট্রোল এন দিলাম, নিয়ে নিলাম, কন্ট্রোল ভি দিলাম, পুরোটা আসছে না? এরকম পুরোটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট খালি ওই ইয়েটাতে দিয়ে আপনারা টোটালটা ডিজাইন করে নিয়ে জাস্ট খালি মকআপটাতে ছেড়ে দিবেন। এটার জন্য আবার যে স্পেনের জায়গাটা আছে, এই জন্য কিন্তু একটা পেজ দিবেন না। বাইরে কি আপনাকে একটা পেজ চাইছে? আপনি তো ব্যাক ফ্রন্ট চাইছে না? তাহলে তার কাছ থেকে যদি মাপটা আপনি নেন যে আসলে তার ব্যাকের মাপ কত আর ফ্রন্টের মাপ কত, দুইটা থেকে ভাগ করে স্পেন বের করতে হবে। একটু হিসেব নিকেশ বাড়বে, কিন্তু দুটো থেকে স্পেন বের করতে হবে, মাঝামাঝি অবস্থা নিয়ে স্পেন বের করতে হবে। এটার যদি আমি এখান থেকে এতটুকু বাদ দেয়, তাহলে মাঝখানে এখান থেকে এটা বাদ দেবো, ওইটারও তো এখান থেকে এতটুকু বাদ আসবে, তাই না? স্পেনটা অনেক বড় হয়ে যাবে না? একটা বইয়ের ডিজাইনে যদি আপনি স্পেনে বড় করে ফেলেন তাহলে তো খারাপ দেখা যাবে, ঠিক আছে? অতএব মাপটা কিন্তু আপনার স্পেনের উপর ডিপেন্ড করবে অনেকটা, আসলে বইটা কি ধরনের বই হচ্ছে, কতটুকু পাতলা হবে, কত পেজের বই হবে, ওই পেজটার উপর ডিপেন্ড করে আপনাকে
দুইশো পেজের সে কিন্তু বায়ার কিন্তু বলবে যে কি পেপারে কি করবে না করবে, কত পেজের কতটুকু বড় হবে, সে কিন্তু আপনাকে একটা মাপ দিয়ে দিবে। সে কিন্তু একটা আইডিয়া নিয়ে আসবে কারো কাছ থেকে অথবা প্রিন্টের কাছ থেকে। ক্লিয়ার? হ্যাঁ, দিয়ে দিবে। স্পেলের মাপ না দিলে তো আপনি পাবেন না। বুঝতে পারছেন? এটাকে জাস্ট খালি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। আর আপনারা সার্চ করবেন কিভাবে গুগল থেকে, এই যে গুগল থেকে এখান থেকে যা বুক কভার ডিজাইন দিয়ে সার্চ দিয়ে এখান থেকে সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা করবেন। ঠিক আছে? খুব ইজি ডিজাইন না? যেমন এই ডিজাইনটা দেখেন, আপনাদের কাছে মনে হবে খুব কষ্টকর একটা ডিজাইন। ডিজাইনটা দেখে মনে হবে খুব কষ্টকর ডিজাইন, কিন্তু আসলে কি কিছু আছে এটাতে? দেখেন আমি বলে দিচ্ছি। এই যে এখানে একটা আকাশের ছবি আছে, ইরেজার টুল দিয়ে এমন ভাবে এটা মেইনটেইন করছে, এই জায়গায় একটা নিচের ছবি দিয়ে, আর এই ছবিটাকে কি করছে আপনার রিফ্লেকশন দিচ্ছে। এটা কি শিখাইছে কিনা আপনাদেরকে? ঠিক আছে? উপরে সুন্দর করে একটা ইয়ে দিয়ে দেখেন, স্পেনের জায়গায় কি সুন্দর ইয়ে রেখে দিছে, এখানে একটা বারকোড দিয়ে দিছে, এখানে একটা লেখা দিয়ে দিছে। মনে হচ্ছে না যে কত সুন্দর স্মার্ট একটা ডিজাইন? এটা দেখেন তো কি করছে এটা। এই ডিজাইনটা আপনারা করতে পারবেন না? হ্যাঁ, ফুল একটা পিকচার এটা। হ্যাঁ, ওইটার উপরে এটা করছে, এটা বুক কভার হয়ে গেছে। কোনো সমস্যা নাই। আপনারা আসলে ডিজাইন গুলো পারেন, বুঝছেন? একটু মাথা খাটালে আরো ভালো পারবেন। এই যে এটা আন্ডারলাইন করছে, এটা আন্ডারলাইন করে কি করছে জানেন? এই লেখাটাকে ওই ইয়ে থেকে টেক্সট থেকে আস্তে আস্তে চাপাইতে লাগাই দিচ্ছে। সুন্দর লাগতেছে না? একই ফন্ট দিয়ে আপনি করবেন, আপনারটা এত ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? সে একটু কেরামতি করছে কিরকম, এই কাছাকাছি নিয়ে লাগাই দিচ্ছে, সুন্দর হয়ে গেছে তখন। তারপরে দেখেন কিছু আছে এই বইটাতে। তারপরে দেখেন এই দেখেন সবকিছুর সাথে কি মিল আছে না? তার কথার সাথে, লেখার সাথে, তার চেহারার সাথে সবকিছু মিল আছে কিনা? এরকম মিল রেখে কাজ করতে হবে। বুঝতে পারছেন? প্রতিটা জিনিসের একটা মিল আছে, মিল রেখে কাজ করতে